वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। जय सिद्धिदाता श्री बाबा गणेशेर जय। नमस्कार बंधुरा, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বিভাগের রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুমোদিত এবং বিবৃতি করে তুলে ধরে জুলাই মাসের 10 তারিখ অর্থাৎ 10ই জুলাই থেকে 25শে জুলাই 2025 সালের এই যে মধ্যমার্ধ এই যে সময়কালটি কর্কট লগ্নের ক্ষেত্রে কেমন কি প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, কোন কোন বিষয় জুড়ে প্রতিবেদন করে কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে, কোন কোন বিষয়ে মারফতে আপনারা বৃত্তান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক বিষয়, আপনাদের শিক্ষাগত ক্ষেত্র, আপনাদের দাম্পত্য ক্ষেত্র, প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা পুঙ্খানুপুঙ্খিক বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। অবশ্যই বন্ধুরা, আপনারা যদি কর্কট লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে মূলত সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন। জীবনের আপনাদের মনোগত সকল প্রশ্নের উত্তর আপনারা পেতে পারবেন, জীবন অনেকটাই কিন্তু উন্নতি আনতে পারবেন, উন্নতি করতে পারবেন। তো সেহেতু বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে যাবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রী শনিদেবের জয় অবশ্যই ভালোবেসে কমেন্টের নাম লিখে যাবেন। আপনাদের সকল মনের কামনা বাসনা একান্তই পূর্ণ হবে, জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন। তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই পারলে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জানবো আমরা কর্কট লগ্ন অনুসারে গ্রহগতির পরিস্থিতির সারাংশ হিসাবে। তো সারাংশের বিষয় জানবো। তো সূর্য থাকবে মিথুন রাশিতে 16 জুলাই পর্যন্ত, এরপর কর্কটে প্রবেশ করবে। চন্দ্র কিন্তু বারবার রাশিচক্র চলাচল করবে, আপনার মানসিকতারও কিন্তু ওঠানামা হতে পারে। পাশাপাশি বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে 12তম স্থানে, ফলে কিছুটা খরচ বৃদ্ধি পাবে। এবারে থাকছে শুক্র কিন্তু 12ই জুলাই এরপর কর্কট রাশিতে প্রবেশ করবে, যার ধরুন রোম্যান্স, আর্ট, সম্পর্ক ইত্যাদিতে কিন্তু শুভ ফল এনে তুলবে। মঙ্গল থাকছে 10ম ঘরে অর্থাৎ মেষ রাশিতে, কর্মক্ষেত্রে যা উদ্যম ও উত্তেজনা দুটোই বৃদ্ধি করিয়ে তুলবে। এবারে থাকছে শনি মহারাজ তথা শনিদেব, তো 8ম ঘরে কুম্ভ রাশিতে কিন্তু গোপন দুশ্চিন্তা, স্বাস্থ্য বিষয়ে একটি সতর্কতা থাকতে হবে। এবারে থাকছে রাহু থাকছে 12শ ঘরে, অর্থাৎ যার কারণে কিন্তু অনিদ্রা বা মনোসংযোগহীনতা কিন্তু প্রভৃতি দেখা যেতে পারে। তো এবারে থাকছে মোটামুটি কেতু কিন্তু থাকছে 6ষ্ঠ ঘরে, অর্থাৎ পুরোপুরি কন্যা রাশিতে, যা কিন্তু শত্রু নাশে সহায়ক হবে, তবে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু কিছুটা মনোযোগ দরকার হবে। তো চলুন আরও বিস্তারিতভাবে প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা আলোচনা করব কর্কট লগ্নের ক্ষেত্রে। তো এই প্রথমেই যদি বলি আপনাদের মানসিক ও আবেগজনিত দিক জুড়ে, এই সময় শুরুতে চন্দ্রের অবস্থানের কারণে আপনি কিছুটা আবেগপ্রবণ বোধ করতে পারেন। বিশেষ করে 10ই জুলাই থেকে 14ই জুলাই পর্যন্ত এই সময়কালটা মনের ভেতরে দোলাচল বাড়াবে। ব্যক্তিগত বিষয়ে বা সম্পর্ক নিয়ে উদ্বিগ্নতা দেখা দিতে পারে। তো 16ই জুলাই সূর্য আপনার রাশিতে প্রবেশ করলে আত্মবিশ্বাস ফিরে আসবে, আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসের বড় উত্থান ঘটবে। শুক্রের আগমন ঘটছে 12ই জুলাই থেকে, যা কিন্তু প্রেম ও সৃজনশীলতায় নতুন আলো আনবে। যারা আগে হতাশ ছিলেন তারা নতুন করে জীবনকে রাঙিয়ে তুলতে পারবেন। তো এবারে কর্মজীবন এবং আর্থিক দিকের যদি কথা বলা হয়, মঙ্গল 10ম ঘরে থাকায় কর্মক্ষেত্রে উদ্যম ও কর্মক্ষমতা অনেকখানি বাড়বে। যারা নেতৃত্বের ভূমিকায় আছেন তারা সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন, তবে রাগ নিয়ন্ত্রণে একান্তই রাখা জরুরি হবে। বিশেষ করে সহকর্মীদের সঙ্গে মতভেদে জড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু অনেক ক্ষেত্রেই থাকবে। তো 13ই থেকে 17ই জুলাই সময়টা অফিস পলিটিক্স থেকে দূরে থাকা শ্রেয় হবে। তো 16ই জুলাই সূর্যের রাশি প্রবেশ নতুন কিছু দায়িত্ব বা পদোন্নতির ইঙ্গিত দিতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য 17 থেকে পুরোপুরি 24শে জুলাই সময়টা বিশেষ শুভ হবে। তো পাশাপাশি বন্ধুরা, আর্থিক বিষয়ে যদি কথা বলা হয়, আর্থিক বিষয়ে কিন্তু বৃহস্পতি 12শ স্থানে অবস্থান কিছুটা অপ্রত্যাশিতভাবে খরচ বাড়াতে পারে। চিকিৎসা, ভ্রমণ কিংবা বিদেশ সংক্রান্ত বিষয়ে টাকা খরচের সম্ভাবনা কিন্তু আছে। তবে শুক্র কর্কটে আসায় অর্থ উপার্জনের সুযোগও কিন্তু তৈরি হবে। বিশেষ করে যারা সৃজনশীল পেশায়, আর্কিটেক্ট বা ডিজাইনার, লেখক কিংবা যারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন প্রভৃতি কাজে কিন্তু আর্থিক লাভ অনেকটাই কিন্তু পাবেন বা পেতে পারবেন। 21শে জুলাই থেকে 25শে জুলাইয়ের মধ্যে অর্থভাগ্য কিছুটা আপনাদের ক্ষেত্রে ঔজ্জ্বল্যময় হবে। তো এবারে যদি আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথা বলা হয়, 12ই জুলাইয়ের পর থেকে প্রেমের ক্ষেত্রে সুবাতাস বইবে। যারা অবিবাহিত রয়েছেন তারা কাউকে পছন্দের মানুষ হিসেবে দেখতে পারেন।
প্রেমের প্রস্তাব বা সম্পর্কের নতুন সূচনার জন্য সময়টা বিশেষ গুরুতরভাবে কিন্তু শুভ হবে। পাশাপাশি 14 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত সময়টা উপযুক্ত হবে। দাম্পত্য জীবনে কিছুটা মানসিক দূরত্ব বা অভিমান হতে পারে 10 জুলাই থেকে 15 জুলাই এই সময়কালের মধ্যে। তবে 17 জুলাই এর পর সম্পর্ক মসৃণ হতে শুরু করবে ধীরে ধীরে, যা পারস্পরিক বোঝাপড়ার উন্নতি কিন্তু অনেকখানি ঘটিয়ে তুলবে। পাশাপাশি বিবাহিতদের ক্ষেত্রে সন্তান সংক্রান্ত কোনো সুখবরও কিন্তু আসতে পারে। তো এবারে পরিবার ও সামাজিক জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, বৃহস্পতির অবস্থান কিছুটা মনোসংযোগ ব্যাঘাত বা অর্থাৎ মনোসংযোগে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে, ফলে পরিবারে সময় দেওয়া কমে যেতে পারে। আবার শনি অষ্টম ঘরে থাকায় কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্য চিন্তার কারণ হতেও কিন্তু পারে। তবে শুক্রের কর্কটে আগমন এবং চন্দ্রের গতি 17 জুলাই এর পর পারিবারিক পরিবেশে অনেকটাই আনন্দ এবং শান্তি প্রবাহ গড়িয়ে তুলবে। বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে আনন্দের সময় কাটানোর সুযোগ একান্তই আসবে। পাশাপাশি এবারে স্বাস্থ্য ও শারীরিক অবস্থার ব্যবধানে যদি কথা বলা হয়, শনি ও বৃহস্পতি কি একটি চ্যালেঞ্জিং অবস্থানে কিন্তু রয়েছে। বিশেষ করে অষ্টম ও দ্বাদশ ঘরে থাকায় মানসিক চাপ ও হজমজনিত সমস্যা কিন্তু হতে পারে। যারা ইতিমধ্যেই কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদের চিকিৎসার গাফিলতি করা চলবে না। চোখ ঘাড় বা হাঁটুর সমস্যার আশঙ্কা থাকতে পারে। 11 জুলাই থেকে পুরোপুরি 14 জুলাই ও 19 জুলাই থেকে 21 জুলাই দিনগুলোতে কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে। তো পাশাপাশি যোগব্যায়াম ও ধ্যান এই সময়ের মানসিক চাপ অনেকটাই কিন্তু কাটাতে সহায়ক হয়ে উঠবে। তো এবারে ভ্রমণ বিষয় নিয়ে যদি কথা বলা হয়, এই সময়কাল ভ্রমণের জন্য সময়টা কিন্তু কিছুটা মিশ্র হবে। রাহু দ্বাদশ ঘরে থাকায় বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে, তবে সেই সঙ্গে কিছুটা বাধা বিলম্বও কিন্তু ঘটতে পারে। তো পাশাপাশি লক্ষ্য করা যাবে যারা কাজের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু 15 জুলাই থেকে 23 জুলাই সময়টি কিন্তু অত্যন্তই অনুকূল হবে। যাত্রী সতর্কতা একান্তে কিন্তু অবলম্বন করা জরুরি হবে। তো প্রত্যেকটা বিষয় জুড়ে আপনাদের ক্ষেত্রে যদি অর্থাৎ কর্কট লগ্নের উদ্দেশ্যে যদি কিছু কথা বলা হয়, উপসংহার দেওয়া হয়, তো সেহেতু বলবো বন্ধুরা, এই সময়টিতে আত্মবিশ্বাস বজায় রেখে নিজের আবেগ ও খরচ নিয়ন্ত্রণে রাখলে আপনি সফলতা ও আনন্দ উভয়ই অর্জন করে উঠতে পারবেন। সেহেতু গ্রহেরা আপনার পক্ষে কাজ করতে প্রস্তুত, শুধু সঠিক পদক্ষেপ নেওয়া একান্তই কিন্তু জরুরি হয়ে উঠবে কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অভিবাদন করে আপনাদের ক্ষেত্রে যে শুভ সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে, যদি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 10 থেকে 21 মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হবে খয়েরি এবং আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং রুবি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা মূলত অনেকটাই অবগত হতে পেরেছেন, অনেকটাই উপকৃত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী গ্রহরাজ শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। শনিদেবের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনা একান্তই পূর্ণ হবে। তাছাড়া বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় সুখ স্বাচ্ছন্দ্যময়ভাবে কাটুক আপনাদের জীবন। নমস্কার।